আমরা এই ক্লাসে ভেরি শর্ট আনসার টাইপের প্রবলেমগুলোর শর্ট আনসার টাইপের প্রবলেম 6A চ্যাপ্টারের অর্থাৎ মেথড অফ সাবস্টিটিউশনের সেগুলো সলভ করে দেখব সেগুলো কেমন হয়। শর্ট আনসার টাইপের প্রবলেমের 1 নম্বর প্রবলেমে তোমাদের দেওয়া আছে ইন্টিগ্রেশন dx আপন 1 plus x square into root under tan inverse x plus 4. স্টুডেন্টস, তোমরা জানো যে tan inverse x এর ডিফারেন্সিয়েশন dx by 1 plus x square। তাই আমি এই গোটা ফরম্যাটটাকে লিখছি এমন ভাবে, this is equals to tan inverse x plus 4 by root under tan inverse x plus 4 লিখে ফেললাম। একবার আমরা মিলিয়ে নেব যে ব্যাপারটা ঠিক হলো কিনা, কারণ tan inverse x এর ডিফারেন্সিয়েশন 1 upon 1 plus x square আর 4 এর ডিফারেন্সিয়েশন 0, তাই অবশ্যই ঠিক আছে। তাই কোন ফর্মে পেলাম? df by root x, dx by root x বা dp by root p ফর্মে থাকলে আমি তোমাদের সূত্র হিসেবেই মনে রাখতে বলেছিলাম, this is integration to root x, x means that tan inverse x plus 4 plus c। তাহলে আমরা খুব শর্টে অঙ্কটা সলভ করতে পারবো। অন্যথায় put tan inverse x equals to z square, therefore 1 upon plus 4 equal to z square, 1 upon 1 plus x square dx equals to 2z dz। তাহলে integrand can be changed to z dz divided by z, z eliminate হলো 2z plus c equal to 2 into root under tan inverse x plus 4 plus c। আমরা এই মেথডে ডিরেক্ট মেথডে সলভ করতে পারলে খুব ভালো হয়। আমি ভেরি শর্ট আনসার টাইপে প্যারালাল দুটো মেথডই করিয়ে দিয়েছিলাম, আমি শর্ট আনসারে একটা মেথডেই সলভ করাচ্ছি, বাকিটা বলে দিচ্ছি, তেমনি ভাবে সলভ করে নেবে তোমরা। নাম্বার 2 এর প্রবলেমে আছে ইন্টিগ্রেশন রুট আন্ডার 2 প্লাস সাইন 3t cos 3t dt। তোমরা জানো এই পোরশন দেখো, এর ডিফারেন্সিয়েশন কি? দেখো আমরা যখন সাবস্টিটিউট করছি তাও কিন্তু যে পোরশনের ডিফারেন্সিয়েশন বাকিটা আসবে সেটাকেই চয়েস করছি। যদি সাবস্টিটিউট করো তাহলে 2 প্লাস সাইন 3t সমান z বসাও, পুট 2 প্লাস সাইন 3t ইকুয়ালস টু z স্কয়ার, therefore 3 cos 3t equal dt equal to 2z dz। তাহলে ইন্টিগ্র্যান্ডের চেঞ্জটা কি আসবে? this is equals to z আর this equals to 2/3z dz। তাহলে ইন্টিগ্রেশন আসলো z কিউব বাই 3 প্লাস c, তাহলে 2/9 z কিউব, z কত? 2 প্লাস সাইন 3t হোল টু দি পাওয়ার 3/2 প্লাস c। আমরা ডিরেক্ট মেথডে যাই, ডিরেক্ট মেথডে গেলে এর ডিফারেন্সিয়েশনে কি আসে? 3 cos 3t, তাহলে 3 নেই, তাই 1/3 2 প্লাস সাইন 3t হোল টু দি পাওয়ার হাফ into d of 2 plus sin 3t। মিলিয়ে নাও, 1/3 কি আসছে? 2 plus sin 3t whole to the power 3/2 divided by 3/2 plus c। That is the same answer of this। এরপরে নাম্বার 2 এরপরে নাম্বার 3। নাম্বার 3 এর প্রবলেমে তোমাদের দেওয়া আছে tan কিউব 2x sec 2x 3, tan কিউব 2x sec 2x ইন্টিগ্রেশন dx। একটু ভালো করে খেয়াল করো কিভাবে অঙ্কটা করা হচ্ছে, লক্ষ্য করো। এক্ষেত্রে sec স্কয়ার 2x minus 1 কি হলো? তাহলে sec স্কয়ার 2x minus 1 এ হয় tan স্কয়ার x,
আর একটা tan x পড়ে আছে, সেটাকে এর সঙ্গে অ্যাডজাস্ট করা হলো দিস। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো sec 2x এর ডিফারেন্সিয়েশন কি হয়। sec 2x এর ডিফারেন্সিয়েশন হয় 2 tan 2x sec 2x। দেখো tan 2x sec 2x, তাহলে একটা 2 অ্যাডজাস্ট করি, হাফ নিয়ে নিলাম, তাহলে হাফ ইন্টিগ্রেশন sec স্কয়ার 2x minus 1 into d of sec 2x। নিশ্চয়ই বুঝতে পেরেছো ইন্টিগ্রেশন। তাহলে এক্ষেত্রে ইন্টিগ্রেশন আসবে হাফ sec মানে x স্কয়ার dx, তাহলে কি হলো x কিউব ডিভাইডেড বাই 3 মাইনাস dx এর ইন্টিগ্রেশন sec 2x plus c is required answer। অন্যথায় কি করবে, এক্ষেত্রে put sec 2x equals to z, therefore 2 sec 2x tan 2x dx equals to dz। তাহলে এই পোর্শনে আসলো হাফ z স্কয়ার মাইনাস 1 dz, that is half z কিউব বাই 3 মাইনাস z প্লাস c। এবার z এর ভ্যালু সাবস্টিটিউট করো, তাহলে কিন্তু তোমরা 3 নম্বর অঙ্কের আনসার এমনি পেয়ে যাবে। 3 নম্বর সলভ করলাম। এরপর নাম্বার 4 এর প্রবলেমে আছে x টু দি পাওয়ার 5 dx ডিভাইডেড বাই রুট 1 প্লাস x কিউব। আমরা এক্ষেত্রেও সরাসরি করতে পারি, কিন্তু তাহলে সেটা একটু জটিল হয়ে যাবে ক্যালকুলেশনে, তাই একে আমরা এইভাবে ভাবছি, পুট 1 plus x cube equals to z square, therefore 3x square dx equal to 2z dz। লক্ষ্য করো x to the power 5 কে আমরা x cube into x square এ ভাঙছি, তাহলে x cube সমান হচ্ছে z square minus 1 আর x square সমান হচ্ছে 2z by 3 dz by dx। তাহলে এর সঙ্গে dx মাল্টিপ্লাই করলে কি আসবে, z স্কয়ার মাইনাস 1 2 বাই 3z dz ডিভাইডেড বাই z। z এলিমিনেট হলো, তাহলে 2 বাই 3 কি পেলে, z স্কয়ার মাইনাস 1 dz, তাহলে 2 বাই 3 ইন্টিগ্রেশন করো z কিউব বাই 3 মাইনাস z প্লাস c ইকুয়ালস টু 2 বাই 3 z। z এর ভ্যালু বসাও, 1 plus x square whole to the power কি হয়, 1 plus x square whole to the power কত, 3 by 2 divided by 3 plus minus root 1 plus x square plus c হিসেবে आंसर রাখতে পারো। অথবা এখান থেকে 2 into root 1 plus x square কমন নাও, ডিভাইডেড বাই 3, তাহলে এখানে পড়ে থাকে x স্কয়ার প্লাস 1 বাই 3 মাইনাস 1 মাইনাস 3 বাই মাইনাস 3, দ্যাট ইজ 2 ইন্টু x স্কয়ার মাইনাস 2 ইন্টু রুট x স্কয়ার প্লাস 1 বাই 3 প্লাস c ইজ রিকোয়ার্ড আনসার। এত সিম্পলিফাই না করে এই পর্যন্ত তোমরা রেখে দিতে পারো, তাতেও কিন্তু আনসার কারেক্ট। এটা আমরা সলভ করে নিয়েছিলাম number 4। this was number 4। number 5 এর প্রবলেমটা দেখবো এরপর কি আছে। নাম্বার 5, x স্কয়ার dx by root under x plus 1। তাহলে x plus 1 সমান সাবস্টিটিউট করো, put x plus 1 equals to z square, therefore dx equal to 2z dz। আর x এর ভ্যালু কত, x এর ভ্যালু হচ্ছে z স্কয়ার মাইনাস 1 তার হোল স্কয়ার, dx এর ভ্যালু কত 2z dz, আর নিচে ক্যালকুলেশন করলে ভ্যালুটা বসালে আসে z, তাহলে 2 ভেঙে দাও, z to the power 4 minus 2z square plus 1 dz
তাহলে ক্যালকুলেশন করলে আসবে তোমার জেড টু দি পাওয়ার 5/5 মাইনাস 2z³/3 প্লাস জেড প্লাস সি। তাহলে আনসার হিসেবে তোমরা লিখতেই পারো 2z⁵, দ্যাট ইজ 2x plus 1 whole to the power 5/2/5 minus 2/3 x plus 1 whole to the power 3/2 plus root x plus 1 plus c is required answer. কমন নিয়ে সিম্পলিফাই করতে পারো, কোনো প্রয়োজন নেই, এইভাবে রাখলেই তোমাদের আনসার মিলে যাবে। নাম্বার 5 এরপর নাম্বার 6 এর প্রবলেমে আমরা দেখে নেব কি দেওয়া আছে। নাম্বার 6 কি দেওয়া আছে? tan x dx divided by log cos x। তোমরা জানো যদি সাবস্টিটিউশন মেথডে করো তাহলে কি করবে? পুট log of cos x equals to z সাবস্টিটিউট করবে। আর যদি ডিরেক্ট মেথডে করো দেখো মাইনাস, কারণ এর ডিফারেন্সিয়েশন আমাদের জানা কি হয়, মাইনাস সাইন এক্স বাই কস এক্স। এটাকে সাজিয়ে নিলাম মাইনাস সাইন এক্স বাই কস এক্স ডিএক্স বাই লগ অফ কস এক্স। তাহলে মাইনাস দিস ক্যান রিটেন অ্যাজ ডি অফ লগ কস এক্স ডিভাইডেড বাই log of cos x. So answer here minus log of mod log of cos x plus c is required answer. আমরা এইভাবেও অঙ্কটাকে কিন্তু ভাবতে পারি। আর যদি তোমরা সাবস্টিটিউশনে যাও, যেহেতু ভেরি শর্ট আনসার টাইপের প্রবলেম এরকম সাবস্টিটিউশন আমরা করিয়ে দিয়েছি, তাই যেটা কি সাবস্টিটিউট করতে হবে সেটা বলে দিলাম, এরপর তোমরা নিজেরা করে নাও। 6, 7 নাম্বার 7 এ দেওয়া আছে নাম্বার 7 cot x ইন্টিগ্রেশন cot x dx ডিভাইডেড বাই log sin x। এই প্রবলেমটাই ভেরি শর্ট আনসার টাইপে সলভ করা হয়েছে। আবারও করো, যদি তোমরা সাবস্টিটিউশনে যাও তাহলে পুট log sin x ইকুয়ালস টু z। অন্যথায় তোমরা এমন ভাবো cos x ডিভাইডেড বাই sin x dx, cot x কে লিখলাম ডিভাইডেড বাই log অফ sin x। এটা সমান লেখা যায় d অফ log অফ sin x। একবার মিলিয়ে নাও, 1 upon sin x এর ডিফারেন্সিয়েশন cos x ডিভাইডেড বাই log অফ sin x। তাহলে আনসার আসবে log অফ mod log অফ sin x প্লাস c ইজ রিকোয়ার্ড আনসার। সাবস্টিটিউশনে গেলে দেখিয়ে দিয়েছি dx বার করে এক্ষেত্রে সাবস্টিটিউট করো, ঠিক এটাই আনসার আসবে। নাম্বার 7 নাম্বার 8 এর প্রবলেমে আছে sec x ইন্টিগ্রেশন sec x dx বাই log sec x প্লাস tan x। তোমরা নিশ্চয়ই জানো যে এই পোরশনের ডিফারেন্সিয়েশন দেখো কিভাবে হচ্ছে। এর ডিফারেন্সিয়েশন কি 1 upon sec x plus tan x, তাই এটাকে একটু অ্যাডজাস্ট করো, sec x into sec x plus tan x divided by sec x plus tan x। নিউমারেটরকে রিপ্লেস করে নিলাম divided by log sec x plus tan x। একবার মিলিয়ে নাও, log এর ডিফারেন্সিয়েশন 1 upon x, sec x এর ডিফারেন্সিয়েশন sec x tan x, tan x এর ডিফারেন্সিয়েশন sec square x। তাই আমরা সহজে বলে দিতে পারি this equals to d of log sec x plus tan x divided by log sec x plus tan x। তাই আনসার আসবে log of mod log sec x plus tan x plus c। যদি ডিরেক্টে না করো, সাবস্টিটিউশনে করো, তাহলে এটা সাবস্টিটিউট করো, পুট log of sec x plus tan x equals to z।
এবার dx বার করে দেখো, বোথ সাইডে ডিফারেন্সিয়েশন করো, চলে আসবে dz by z, that is log mod z, that is also answer, that is also procedure of this sum, that is called method of substitution. আমরা ডিরেক্টে করার চেষ্টা করলাম। 8 নাম্বার 9 এর প্রবলেমে দেখে নিতে হবে আমাদের কি দেওয়া আছে। নাম্বার 9, integration sin 6x minus sin 2x divided by cos 6x minus cos 2x dx। দেখো তোমরা হয়তো মনে করতে পারো sin x এর ডিফারেন্সিয়েশন cos x এর ডিফারেন্সিয়েশন sin, কিন্তু না, এর সঙ্গে একটা 6 অ্যাডিশনালি কনস্ট্যান্ট অ্যাডজাস্ট হওয়ার ব্যাপার আছে। তাই আমরা কি করব, এর জন্য অন্য মেথড পরবর্তীতে শিখব পরবর্তী চ্যাপ্টারে, কিন্তু এই পর্যায়ে sin c মাইনাস sin d এর সূত্র হলো 2 cos c plus d by 2, that is 4x, into sin c minus d by 2 divided by cos c minus cos d, 2 sin c plus d by 2, that is 8x থেকে 4x, into sin d minus c by 2 তে একটা মাইনাস নিয়ে নাও, তাহলে 2x dx। দেখো this একটা মাইনাস বাইরে গেলে 1/4 যদি আমরা নিয়ে নেই, ওপরে লিখতে পারি 4, এই মাইনাসটা কমন গেছে, 1/4x দিয়ে অ্যাডজাস্ট করছি, ডিভাইডেড বাই sin 4x। স্টুডেন্টস তোমরা নিশ্চয়ই ধরতে পেরেছো যে this equals to d of sin 4x divided by sin 4x, তাহলে আনসার হচ্ছে -1/4 log mod sin 4x plus c। অথবা তোমরা তো জানোই যে this is cot 4x, আমরা এভাবেও করতে পারি 1/4 কে বাইরে নাও, এই এখান থেকে ইন্টিগ্রেশন cot 4x dx, এই স্টেপটা না করেও এখান থেকে cot 4x এর ইন্টিগ্রেশন কি log mod sin 4x plus c, আর 4x এর জন্য 1/4। এটাও করতে পারো, এটাও করতে পারো, এক্ষেত্রে সরাসরি সূত্র অ্যাপ্লাই হলো, আর ও ক্ষেত্রে অ্যাডজাস্ট করে করা হলো। নাম্বার 9 প্রবলেম শেষ করলাম। এরপর 10 এর প্রবলেমে আমাদের দেখে নিতে হবে কি দেওয়া আছে। 10 integration dx divided by cosec 4x minus cot 4x, তাহলে ওপর নিচে cosec 4x plus cot 4x দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে কি হয় cosec 4x plus cot 4x divided by cosec square x minus cot square x। তোমরা জানো কি হয় cosec square theta minus cot square theta equals to কত 1, তাহলে এটা যদি 1 হয় cosec 4x dx plus integration cot 4x dx। cosec x এর ইন্টিগ্রেশনের সূত্র কি ছিল log mod tan x by 2 অথবা log mod cosec x minus cot x। তাহলে আমরা সহজটা লিখি log mod tan x by 2, তাহলে 2x by 2 4x by 2 তে 2x plus log mod sin 4x। কিন্তু স্টুডেন্টস লক্ষ্য করো এখানে 4x আছে তাই কনস্ট্যান্টটা ডিভাইড হলো, এখানে 4x আছে তাই কনস্ট্যান্টটা ডিভাইড হয়ে গেল। তাহলে এইভাবে আমরা সরাসরি সূত্রের সাহায্যে অঙ্ক করে ফেলতে পারলাম। নাম্বার 10 নাম্বার 11 এর প্রবলেমটা দেখে নেব কি দেওয়া আছে। sin 2x dx divided by a square sin square x plus b square cos square x। তোমরা সবাই জানো নিচের ডিফারেন্সিয়েশন কি দেখো 2 sin x cos x, this is also 2 sin x cos x,
তাহলে sin 2x পেয়ে যাচ্ছি, শুধুমাত্র কনস্ট্যান্ট টার্মের অ্যাডজাস্টমেন্ট দরকার। ঠিক আছে, সাবস্টিটিউশন করি। পুট a square sin square x plus b square cos square x equals to z। তাহলে এর ডিফারেন্সিয়েশন হয় a square 2 sin x cos x plus b square minus 2 sin x cos x equal to dz dx। তাহলে তোমরা পেলে দেখো a square minus b square sin 2x dx equals to dz। তাহলে sin 2x dx এর জায়গায় লেখো 1 by a square minus b square dz by z। তাহলে 1 upon a square minus b square log mod z plus c, 1 upon a square minus b square log mod কি পাচ্ছ a square sin square x plus b square cos square x plus c is required answer। 11 করলাম, এরপর 12 এর প্রবলেম আমরা করে ফেলবো। নাম্বার 12, নাম্বার 12 এ কি দেওয়া আছে? নাম্বার 12 এ আছে ইন্টিগ্রেশন tan x sec square x dx divided by root under a square plus b square tan square x। স্টুডেন্ট সাবস্টিটিউট করো, a square plus b square tan square x equals to z square সাবস্টিটিউট করছি। therefore দেখো 2b square tan x sec square x equal to 2z dz dx। 2 এলিমিনেট করলাম, therefore tan x sec square x dx এর জায়গায় ভ্যালু বসাও, tan x sec square x dx equal to z dz by b square by z। z z এলিমিনেট হলো, 1 upon b square z plus c, z এর ভ্যালু লেখো 1 upon b square root under a square plus b square tan square x plus c। এগুলো সব ডিরেক্ট মেথডে করা সম্ভব। ডিরেক্ট মেথডে যদি তোমরা করতে পারো তাহলেই সেটা ভালো হয়। আজকের ক্লাসে আমরা এই পর্যন্ত করলাম, এর পরবর্তী ক্লাসে শর্ট আনসার টাইপের বাকি প্রবলেমগুলো তোমাদের সলভ করে দেখানো হবে। তার আগে পর্যন্ত তোমরা এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করতে থাকো।